মেকলিন ক্যাপসুলের কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে বিষয়ে জানবো। মেকলিন ক্যাপসুল এটা রয়েছে ব্র্যান্ড নেমের কম্পোজিশন রয়েছে মেট্রানিডাজল উইথ অক্সিটেট্রাসাইলিন ক্যাপসুল। এটা দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি। এটা তৈরি করেছে বিনেট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 10টা ক্যাপসুলের পাতা এবং 10টা ক্যাপসুলের প্রাইস রয়েছে 85 টাকা। তো মেকলিন ক্যাপসুল কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। মেকলিন ক্যাপসুল এটি দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি, মেট্রোনিডাজল অ্যান্ড অক্সিটেট্রাসাইলিন। মেট্রোনিডাজল রয়েছে এখানে 400 mg আর অক্সিটেট্রাসাইলিন রয়েছে 333 mg। এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি মেকলিন ক্যাপসুল একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন। ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে মেকলিন ক্যাপসুল। ব্যাকটেরিয়াল ইনফেকশন ফর এক্সাম্পল স্টোম্যাক ইনফেকশন, যদি আমাদের স্টোম্যাকে কোনো ইনফেকশন দেখা যায় সেক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে। ডায়রিয়া, কোনো পেশেন্টের যদি ডায়রিয়া হয়ে যায়, অতিরিক্ত লুজ মোশন হয়, পায়খানা হয় একদম জলের মতন, সেই পেশেন্টের কন্ডিশন দেখে সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে মেকলিন ক্যাপসুল। ডেন্টাল ইনফেকশন, যদি দাঁতে কোনো ইনফেকশন দেখা দেয়, তো দাঁতে ইনফেকশন দেখা যদি দেয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে। অনেকের দাঁত মাড়ি ফুলে যায়, দাঁত খেয়ে নেয়, তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে দাঁতের ইনফেকশনের ক্ষেত্রে। পেপটিক আলসার, যদি পেপটিক আলসার হয় কোনো পেশেন্টের সেক্ষেত্রেও পেশেন্টের কন্ডিশন দেখে প্রেসক্রিপশন করে থাকে। ব্লাড ইন স্টুল, যদি পায়খানাতে রক্ত আসে, পায়খানার সাথে রক্ত আসে, তো সেক্ষেত্রেও পেশেন্টের কন্ডিশন দেখে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। নিউমোনিয়া, যদি কোনো পেশেন্টের ক্রনিক নিউমোনিয়া হয়, তো নিউমোনিয়ার ক্ষেত্রে পেশেন্টের কন্ডিশন দেখে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে মেকলিন ক্যাপসুল। গনোরিয়া, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের পরে যে গনোরিয়া রোগ হয়, তো গনোরিয়া রোগের ক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে। টনসিলাইটিস, যদি কোনো পেশেন্টের টনসিলাইটিস হয়, তো টনসিলাইটিসের ক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশন করে থাকে। থ্রট ইনফেকশন, যদি কোনো পেশেন্টের থ্রট ইনফেকশন হয় সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশন করে থাকে। ব্লিডিং গামস, যদি আমাদের মাড়ি দিয়ে রক্তপাত হয়, অনেক পেশেন্টের মাড়ি দিয়ে রক্ত ঝরে, তাদের মুখ অনেক গন্ধ করে, তো মাড়ি দিয়ে যখন রক্তপাত হয় সেটাকে মাউথ আলসারও বলা হয় অনেক ক্ষেত্রে। তো ব্লিডিং গামস সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশন করে থাকে মাড়ির রক্তপাতের সময়। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, যদি আমাদের পেচ্ছাপে কোনো ইনফেকশন দেখা দেয় সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে। এক কথায় ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রেই প্রেসক্রিপশন করে থাকে মেকলিন ক্যাপসুল। মেকলিন ক্যাপসুল খাওয়ার পরে কারো কারো ক্ষেত্রে সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না, তবে কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা দেখা দিতে পারে, মাথা ঘুরতে পারে, বমি বমি ভাব দেখা দিতে পারে, বমি হতে পারে, লুজ মোশন দেখা দিতে পারে, মুখ শুকাতে পারে, ড্রাই মাউথ দেখা দিতে পারে, তারপরে হচ্ছে স্কিন চুলকাতে পারে, স্কিন লাল হয়ে যেতে পারে, এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যেতে পারে। তো যাই হোক, মেকলিন ক্যাপসুল খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায়, তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। মেকলিন ক্যাপসুল খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে মেকলিন ক্যাপসুল দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি, মেট্রানিডাজল 400 mg এবং অক্সিটেট্রাসাইলিন হাইড্রোক্লোরাইড রয়েছে 333 mg। এই দুটো কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে মেকলিন ক্যাপসুল একটা হাই অ্যান্টিবায়োটিক মেডিসিন। খাওয়ার আগে অবশ্যই সতর্কতা যেগুলো জানা দরকার, যেমন হচ্ছে আপনার যদি কোনো মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও মেকলিন ক্যাপসুল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত রোগে যদি ভুক্তভোগী থাকেন তবুও মেকলিন ক্যাপসুল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। মেকলিন ক্যাপসুল খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন। মেকলিন ক্যাপসুল খাওয়ার আগে আপনি যদি মেকলিন ক্যাপসুল খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া উচিত। মেকলিন ক্যাপসুল বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। মেকলিন ক্যাপসুলের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে, তার রোগ দেখে, তার শরীরের ওজন দেখে নির্ধারিত করা হয়। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা দিনে 2বার দিয়ে থাকে, সকালে রাতে, খাবার খাওয়ার আধ ঘন্টা 40 মিনিট পরে।
ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে, তার রোগ দেখে, তার শরীরের ওজন দেখে নির্ধারিত করা হয়। সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। মেকলিন ক্যাপসুল এটি দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি। মেকলিন ক্যাপসুল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, এতে আপনার বিপদ ঘটতে পারে। তো গাইস, আজকের ভিডিও টপিক ছিল এটা যে মেকলিন ক্যাপসুল এটি দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি। মেট্রোনিডাজল অ্যান্ড অক্সিটেট্রাসাইলিন এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি মেকলিন ক্যাপসুল। এর ইউজ, ডোজ, সাইড ইফেক্ট, সাবধানতা সমস্ত কিছুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে। ভালো লাগলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।